স্বপ্নে তারা ছোট ছোট দলগুলোকে নিজেদের করে নিয়েছে, বিলুপ্ত করে দিয়ে ক্ষমতার লোভ দেখিয়ে তাদেরকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের স্বপ্ন দেখছে। আমরা দেখতে পাচ্ছি 11 দলীয় জোটের নেতৃত্বে একটি সৎ দক্ষ দেশপ্রেমিক শক্তিকে সংসদে প্রেরণের প্রস্তুতি চলছে। অপরদিকে একটি বড় দলের নেতৃত্বে লুটেরা, মাফিয়া, ঋণ খেলাপি, দুর্নীতিবাজ সন্ত্রাসীদেরকে সংসদে প্রেরণের প্রস্তুতি চলছে। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আগামী দিনের নির্বাচনকে কেন্দ্র করে জনরায়কে ভয় পেয়ে ইতিমধ্যেই জনগণের মধ্যে 11 দলীয় জোটের পক্ষে যে জোয়ার উঠেছে, সেই গণজোয়ারকে ভয় পেয়ে তারা আজ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তারা আমার ভাইদেরকে শহীদ করছে, তারা আমার মা বোনদেরকে হেনস্থা করছে। আমরা লক্ষ্মীপুরের জনগণ দেশবাসীকে জানাতে চাই, আমির জামাতকে জানাতে চাই, 11 দলীয় জোটের নেতৃবৃন্দকে জানাতে চাই, লক্ষ্মীপুরের জনগণ আগামী 12 তারিখে বিপুল ভোটের ব্যবধানে 11 দলীয় জোটের 4 প্রার্থীকে দাঁড়িপাল্লা এবং শাপলাকলিকে জয়যুক্ত করে 11 দলীয় জোটকে ক্ষমতায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে আমির জামাতের রাজনৈতিক দূরদর্শিতা এবং প্রজ্ঞার কারণে 11 দলীয় জোটের নেতৃত্বে যে রাজনৈতিক জোট গঠিত হয়েছে, সেই জোটে আপনারা আমার মার্কা, আমাদের দলীয় মার্কা শাপলাকলিকে এত দ্রুত আপন করে নিয়েছেন। এজন্য আমি আমার লক্ষ্মীপুরের আপামর জনসাধারণ, বিশেষ করে জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং 11 দলীয় জোটের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি আশ্বস্ত করতে চাই, আমরা আগামী দিনে যেই জোট 11 দলীয় জোটের নেতৃত্বে যে সরকার গঠন হবে, সেই সরকার লক্ষ্মীপুরের অবহেলিত জনপদকে অবকাঠামো উন্নয়নে অবশ্যই অগ্রাধিকার দিবে। সেই জোট লক্ষ্মীপুরের অবকাঠামো উন্নয়ন, লক্ষ্মীপুরের শিক্ষার মান উন্নয়ন, স্বাস্থ্যের মান উন্নয়ন, লক্ষ্মীপুরের জনগণের সামাজিক নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত কাজ করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, 11 দলীয় জোট জামায়াত ইসলামের নেতৃত্বে এনসিপি জামায়াত ইসলামের যে জোট, সেই জোট দেশবাসীর জন্য একটি নিয়ামত। আমরা কোনোভাবেই চাই না বাংলাদেশ আবারও সেই ফাঁসিবাদী শাসন ব্যবস্থায় ফিরে যাক। আমরা কোনোভাবেই চাই না বাংলাদেশ আবারও ভারতীয় আধিপত্যবাদের করলে ফিরে যাক। আমরা কোনোভাবেই চাই না সেই একদলীয় শাসন ব্যবস্থা, সেই মাফিয়াতন্ত্র, সেই লুটতরাজের স্বর্গরাজ্য আমাদের বাংলাদেশ পরিণত হোক। এই জন্য আমরা বলতে চাই, জামায়াত ইসলামের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং দেশপ্রেমিক এনসিপির নেতৃবৃন্দ জনসাধারণের সাথে সম্পৃক্ত থেকে আগামী দিনে সরকার গঠন করে এই দেশের মানুষকে নিয়ে বাংলাদেশপন্থী একটি রাজনীতি গড়ে তুলবে ইনশাআল্লাহ। সেখানে আধিপত্যবাদ থেকে আমরা নিজেদেরকে মুক্ত করে নেব। আমরা দেশের জনসাধারণের যে মৌলিক অধিকার সেটি নিশ্চিত করব। আগামী দিনে ইনসাফ ভিত্তিক সমাজের স্বপ্ন আমাদের শহীদ ওসমান হাদি দেখেছেন, আমাদের 2000-এর ঊর্ধ্ব শহীদ দেখেছেন, আমাদের লক্ষ্মীপুরের প্রায় 17 জন শহীদ দেখেছেন। সেই ইনসাফের বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আগামী দিনে 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা 11 দলীয় মার্কা, এই মার্কা বিভিন্ন স্থানে মোট 11টি মার্কা, লক্ষ্মীপুরে এই মার্কা, লক্ষ্মীপুরে 3টি আসনে দাঁড়িপাল্লা এবং লক্ষ্মীপুরে 1 রামগঞ্জ আসনে শাপলাকলি, আপনারা এই মার্কাগুলিতে দাঁড়িপাল্লা এবং শাপলাকলিতে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে এই 4টি আসনে আমাদের নেতৃবৃন্দকে জয়যুক্ত করে আমির জামাতের হাতকে শক্তিশালী করবেন, জামায়াত ইসলামের নেতৃত্বে 11 দলীয় জোটকে হাতকে শক্তিশালী করবেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে 12 তারিখের বিজয় মিছিলে আপনাদের সাথে আবারও দেখা হবে, সেই প্রত্যয় ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী লক্ষ্মীপুরবাসী, সংগ্রামী ছাত্র জনতা, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন লক্ষ্মীপুর 4 আসন থেকে, লক্ষ্মীপুর, রামগতি এবং কমলনগর এই অঞ্চল থেকে 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী জননেতা, বাংলাদেশ জামায়াত ইসলামীর লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় শুরার অন্যতম সদস্য, জননেতা জনাব আর হাফিজুল্লাহ, জননেতা জনাব আর হাফিজুল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে লক্ষ্মীপুর জেলা 11 দলীয় জোট কর্তৃক নির্বাচনী সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী আমির জাতীয় সংসদ লক্ষ্মীপুর 2 আসনের জনগণের মনোনীত প্রার্থী জননেতা জনাব মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি লক্ষ্মীপুর 3 আসনের জাতীয় সংসদের প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সেক্রেটারি জননেতা ডক্টর রেজাউল করিম, অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রাণপ্রিয় লক্ষ্মীপুরবাসী, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচন এই দেশের জনগণ ভোট দিতে পারে নাই। জুলাই আন্দোলনে এই দেশের ছাত্র জনতা গণতন্ত্র অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করে নির্বাচনের পরিবেশ তৈরি করেছিল। আমরা একটি দেখতে পাই, আমরা একটা পেশিবাদকে বিতাড়িত করেছি। ইতিমধ্যে আরেকটি পেশিবাদের আবির্ভাব ঘটতে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, তারা ইতিমধ্যে আমরা বিগত সরকারের বলেছিল 10 টাকা দামের চাল খাওয়াবে ঘরে ঘরে নিয়ে, ঠিক কিনা? আমরা সে চাল খাওয়াইতে দেখি নাই। আজকে আবার নতুন করে ফ্যামিলি কার্ডের নামে আজকে বাংলাদেশের জনগণকে প্রতারিত করা হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আমরা বলতে চাই বাংলাদেশের জনগণ আগামী 12 তারিখ এদেরকে লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী সব 11 দলীয় জোটের নেতৃবৃন্দ আজকে নির্বাচনী প্রচারণায় আমাদের নারী কর্মীদেরকে বাধা দিচ্ছে, আমাদের কর্মীদেরকে বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আমরা নিয়মতান্ত্রিক বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন করে আমাদের দেয়ালে যদি পেট চিকে যায়, তোমাদেরকে বাংলাদেশে স্থান হবে না, তোমাদেরকে ভারতে পালাতে হবে, তোমরা ভারতের দোষর। সংগ্রামী ভাইয়েরা, এই জন্য আমরা প্রশাসনের কর্মকর্তাদেরকে বলছি, আপনারা লেভেল বিল বলেছিলেন নির্বাচনের সুন্দর পরিবেশ। প্রশাসন যদি নির্বাচনের পরিবেশ রক্ষা করতে ব্যর্থ হয়, জনগণ প্রয়োজনে আরেকটি আন্দোলনের সূচনা করবে। সংগ্রামী ভাইয়েরা, আমরা বলতে চাই আমাদের লক্ষ্মীপুর উন্নয়নের দিকে পিছিয়ে আছে। এখানে মেডিকেল কলেজ নেই, বিশ্ববিদ্যালয় নেই। আমার রামমতি, কমলনগর পুরা এলাকার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ইনশাআল্লাহ 10 দলীয় জোট সরকার গঠন হলে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিভাগের সম্মানিত সেক্রেটারি
লক্ষ্মীপুরের কৃতি সন্তান জননেতা জনাব ডাক্তার আনোয়ারুল আজিম, জননেতা জনাব ডাক্তার আনোয়ারুল আজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় জোট কর্তৃক মনোনীত লক্ষ্মীপুর 1 আসনের সম্মানিত শাপলাকলির পদপ্রার্থী মাহবুব, লক্ষ্মীপুর 2 আসনের জননেতা মাস্টার রুল আমিন ভূঁইয়া স্যার, লক্ষ্মীপুর 3 আসনের শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি জননন্দিত নেতা আপনাদেরই প্রিয় মানুষ ডক্টর রেজাউল করিম, লক্ষ্মীপুর 4 আসনের সকলের প্রিয় ব্যক্তি মৌলানা AR হাফিজুল্লাহ সহ সকলকে আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের আয়োজনে স্বাগত জানাই। আপনারা আমাদের বাস বঙ্গোপসাগর এবং মেঘনার পরে আমরা সবাই জানি এই এলাকায় কি হয়, জোয়ার আর বাটা। আমরা জোয়ার দেখছি, এখানে আমার সিনিয়র যারা আছেন সবাই 70 নির্বাচন দেখেছেন, 79 নির্বাচন দেখেছেন, 91 নির্বাচন দেখেছেন, 2001-এর নির্বাচন দেখছেন। ওই নির্বাচনগুলোতে যেমনি মানুষের একটি জোয়ার ছিল, এবার কার জোয়ার? এবার দাঁড়িপাল্লার জোয়ার, এবার শাপলাকলির জোয়ার। আমার সিনিয়র সকল ভাইরা এটা সাক্ষী। এবার ইনশাআল্লাহ আগামীতে দেশ চালাবে কারা? দাঁড়িপাল্লা। দেশ চালানোর জন্য যেই সংখ্যক যোগ্য লোক দরকার, আমরা মনে করি এই 11 দলীয় জোটে ওই ধরনের অভিজ্ঞতা সম্পন্ন লোক তৈরি হয়েছে এবং তাদের পক্ষে সম্ভব। আমরা সবাই চাই এই দেশ দুর্নীতিমুক্ত হবে। এক্ষেত্রে এই দেশের 100% লোক একমত, কিন্তু দুর্নীতিমুক্ত হলে কোন ধরনের লোক প্রয়োজন এটা আপনারা জানেন। আমি একজন চিকিৎসক হিসেবে বলতে চাই, আমাদের এই দেশে প্রায় 1.5 লক্ষ MBBS ডাক্তার আছে। এর মধ্যে আমাদের আমিরুজ্জামান ডাক্তার শফিকুর রহমান সাহেবের যে অপারেশন হয়েছে, মাত্র 20 হইতে 22 জন ডাক্তার এটা পারে। চোখের অপারেশন বাংলাদেশে মাত্র 3 হইতে 4 হাজার ডাক্তার জানে। 8 হইতে 10 ধরনের অপারেশন আছে। স্বাগতম স্বাগতম। সাদিক কায়েম। নারে তাকবীর, নারে তাকবীর। সাদিক কায়েমের আগমন লক্ষ্মীপুরের পক্ষ থেকে, সাদিক কায়েমের আগমন লক্ষ্মীপুরের পক্ষ থেকে লাল গোলাপ। শুভেচ্ছা ডাকসু বিপির আগমন, শুভেচ্ছা স্বাগতম। জি, স্বাগতম সাদিক কায়েমকে। ডাকসুতে, চাকসুতে, রাগসুতে, জগসুতে যেভাবে শিবির বিজয় অর্জন করেছে, আপনারা কি চান যে আজকে আগামী নির্বাচনে 12 তারিখের নির্বাচনে কারা বিজয় হবে? আমরা আশা করি জামাত ইসলাম আগামী 12 তারিখের নির্বাচনে বিজয়ের মালা পরবে। ভাইয়েরা, আমি বক্তব্য শেষ করে আমরা ছোট্ট চোখে মাত্র 3 হইতে 4 হাজার ডাক্তার আছে যারা সকল অপারেশন পারে। বাংলাদেশে এমন কোনো ডাক্তার নাই, সারা পৃথিবীতে এমন একজন ডাক্তার পাবেন না সব ধরনের অপারেশন করতে পারে। আমরা মনে করি জামাত ইসলাম বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হলে একজন মন্ত্রী 50% দেশ গঠিত হবে। সেই দেশ এইভাবে
যোগ্য নেতৃত্ব দিতে ব্যাপারে দেশ থেকে 50 থেকে 60% তথা 100% দুর্নীতিমুক্ত করতে পারবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আজকের এই বিশাল জনসভার সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব মাওলানা এটিএম মাসুম। উপস্থিত হয়েছেন ডাকসুর সম্মানিত ভিপি ছাত্রনেতা সাদিক কায়েম সহ সম্মানিত নেতৃবৃন্দ। আমরা আজকের এই বিশাল অনুষ্ঠানের পক্ষ থেকে সকল নেতৃবৃন্দকে স্বাগত জানাই। সম্মানিত লক্ষ্মীপুরবাসী, আজকের এই অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি 11 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, জাতীয় গণতান্ত্রিক পার্টির সংগ্রামী মুখপাত্র, সংগ্রামী জননেতা জনাব রাশেদ প্রধান। জনাব রাশেদ প্রধান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্মীপুর জেলা 11 দলীয় নির্বাচনী ঐক্য ও বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, যিনি কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় নির্বাচনী ঐক্যের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত লক্ষ্মীপুরবাসী, সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় লক্ষ্মীপুরবাসী, ওটাই তো বললাম, একটু ওনাকে আহ্বান করে উঠায় না স্লোগান দিয়ে। সংগ্রামী লক্ষ্মীপুরবাসী, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমরা স্লোগানে স্লোগানে স্বাগত জানাই সংগ্রামী আমিরে জামাত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম। লক্ষ্মীপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লক্ষ্মীপুরের পক্ষ থেকে রায়পুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রামগতির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রামগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় লক্ষ্মীপুরবাসী, আসসালামু আলাইকুম। প্রধান অতিথি উপস্থিত হয়েছে, এখন আমাদের কারো বক্তব্য আর চলবে না, 2 মিনিটে শেষ করে দেব। 5 মিনিট হবে না, 2 মিনিট। আমি লক্ষ্মীপুরে অনেক বড় বড় নেতাদের কাছে শুনেছি, তারা বলতে চায় ধর্মকে ব্যবহার করা যাবে না, মসজিদে নির্বাচনী প্রচারণা করা যাবে না,
এটা বলার পরপরই দেখলাম তারা নিজেরা মসজিদে ঢুকে প্রচারণা শুরু করলো। বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ তাদের ধর্মকে ব্যবহার করার প্রয়োজন পড়ে না, কারণ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ ভোটের আগেও যেমন থাকে, ভোটের পরেও তেমন থাকে। নির্বাচনকে কেন্দ্র করে নাটক করার জন্য মাথায় তাদের টুপি পরতে হয় না। নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য রাস্তার মধ্যে হঠাৎ নামাজে দাঁড়িয়ে ফটো সেশন করতে হয় না। বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দ সারা বছর একই রকম থাকে। অতএব কোনো কথা বলার আগে কাকে বলছেন, কিভাবে বলছেন বুঝে শুনে বলার আহ্বান জানাই। আর এই মঞ্চ থেকে আমার বিজ্ঞ সঞ্চালক ভাই বারবার বলছেন এই মুহূর্তের সবচেয়ে আলোচিত জোট। আমি বলতে চাই এই মুহূর্তে একটাই জোট আছে, একটাই ঐক্য আছে, তার নাম হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমার এখানে সাংবাদিক ভাইরা বারবার লেখে বিএনপি জোট। বিএনপির কোনো জোট নাই। বিএনপির সাথে 3-4 জন বামপন্থী নেতা আছে, বাকিদের তারা 20 টাকার ফর্ম বেচে জোর করে তাদের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করিয়েছেন। এরকম মানুষ বোধহয় এই জেলাতেও আছে, শুনতে পেয়েছি। তো অতএব নির্বাচনী ঐক্য একটাই, ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ। এই জেলায় আসন সংখ্যা কয়টা? একটাতে শাপলাকলি, বাকি 3টায়। আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে এই 4টা আসনই উপহার দিতে হবে। 4-0 গোলে জয় চাই। তার আগে আরেকটা ভোট আছে, গণভোট। ওখানে কি দিব আমরা? হাকে জয়যুক্ত করব। কথাবার্তা পরিষ্কার, এটাই ঐক্যবদ্ধ বাংলাদেশ, এটাই বাংলাদেশ, আমরাই বাংলাদেশ। আগামী নির্বাচন হবে বামপন্থী বিএনপি বনাম ঐক্যবদ্ধ বাংলাদেশের মধ্যে। এবং আপনারা এই ঐক্যবদ্ধ বাংলাদেশকে আগামীর মানবিক বাংলাদেশে গড়ে তোলার জন্য ডাক্তার শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করবেন। আমি বিশ্বাস করি ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলে এই মঞ্চ থেকে একজন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে ইনশাআল্লাহ। অতএব লক্ষ্মীপুরবাসী 12 তারিখে যদি ওপার থেকে ভোট বাক্স ছিনতাই হতে আসে তাহলে কি করব? 11 তারিখ রাত থেকে ভোটের ফলাফল দেওয়ার আগ পর্যন্ত ভোট কেন্দ্রের চারপাশে ছাত্র ভাইরা এবং যুবক ভাইরা পাহারা দেবে ইনশাআল্লাহ। দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত জিএস ছাত্রনেতা সাইদ বিন হাবিব। আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন চাকসুর জিএস সাইদ বিন হাবিব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলার আয়োজিত আজকের এই জনসমাবেশে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষার বাতিঘর বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান
উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং শহীদ জনপদ লক্ষ্মীপুরের প্রাণপ্রিয় ছাত্র যুবক মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 5 আগস্টের এই গণবিপ্লবের পরবর্তী সময়ে আমরা বাংলাদেশকে যে আমূল পরিবর্তনের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলাম, সেই আমূল পরিবর্তনে এবং সেই সংস্কারে একটি দল বিএনপি কেবলমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমরা সেই সংস্কার কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনে যে গণভোট আছে, সেই গণভোটে ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, গণভোটে হা জয়যুক্ত হোক। ঐক্যবদ্ধ বাংলাদেশের আহ্বানে যদি গণভোটে হা জয়যুক্ত হয়, তাহলে বাংলাদেশে আওয়ামীর মতো আর কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে জন্ম নেবে না। আগামীর বাংলাদেশে যারা আবারও খুন গুমের রাজত্ব কায়েম করতে চায়, তারা এখনই বাংলাদেশে তাদের ট্রায়াল দেখাচ্ছে। আমরা দেখেছি তারা এখনই আমাদের মায়ের বোনেদের ইজ্জতের উপর তারা হামলা চালিয়েছে। শেরপুরে আমার ভাই রেজাউলকে তারা শহীদ করেছে। আমরা ইতিপূর্বে যেমন দেখেছি ডাক্তার ফয়েজ আহমেদকে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আগামীর বাংলাদেশের একটি দল সেরকম ভাবে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই। আমরা লক্ষ্মীপুরবাসীকে আহ্বান জানাতে চাই, ডাক্তার শফিকুর রহমান যে রাষ্ট্র প্রকল্প আমাদের সামনে হাজির করেছে, তিনি এই লক্ষ্মীপুরের জনপদ থেকে আমাদেরকে 4টি আসনেই জাতীয় সংসদে নিয়ে যেতে চায়। সংগ্রামী উপস্থিতি, দুর্নীতির অন্ধকারে আমাদের বিবেক এখনো হারিয়ে যায়নি। আজ তা আগুনের মতো জ্বলছে আমাদের লক্ষ্মীপুরবাসীর প্রতিটি হৃদয়ে। এই লড়াই কোনো ক্ষমতার লড়াই নয়, এই লড়াই আমাদের মানুষের অস্তিত্বের লড়াই। এই লড়াই এই বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের লড়াই। সংগ্রামী লক্ষ্মীপুরবাসী, ইতিহাস তখনই বদলায় যখন আমরা আমাদের ভয়কে জয় করতে পারবো। আগামীর বাংলাদেশে যারাই ভোট কেন্দ্র দখল করতে আসবে, আমরা 5 আগস্টে হাসিনাকে যেভাবে বিতাড়িত করেছি, এই ভোট কেন্দ্রের দখলদারদেরকেও আমরা সেভাবে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। সংগ্রামে উপস্থিতি, অধিকার তখনই ফিরে আসে যখন আমরা সবাই এক হয়ে ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়ি। সংগ্রামী লক্ষ্মীপুরবাসী, আমরা আগামীর বাংলাদেশে দুর্নীতিবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ইনসাফের বাংলাদেশ যদি গড়ে তুলতে চাই, দাঁড়িপাল্লার কোনো বিকল্প নেই। বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসকে যদি আমরা সন্ত্রাস মুক্ত যদি গড়ে তুলতে চাই, দাঁড়িপাল্লার শাসন ছাড়া কোনো বিকল্প নেই। সংগ্রামী লক্ষ্মীপুরবাসীকে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী লক্ষ্মীপুরবাসী, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শহীদ তামান্নার ত্যাগের মাটি ইসলামী আন্দোলনের জন্য নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছেন সেই শহীদ পরিবার।
যারা শত শত মামলা নিয়ে বেড়াচ্ছেন, যারা এখনো আহত হয়ে বেড়াচ্ছেন, সেই জনপদ লক্ষ্মীপুর। এই লক্ষ্মীপুর আমার জন্মভূমি, এই লক্ষ্মীপুরের মাটি সবকিছু আমার ভালোবাসার জায়গা। এই লক্ষ্মীপুরের মানুষ আমার আত্মার আত্মীয়। আপনারা জানেন এই মেঘনা নদী একই সাথে আমাদের অহংকার এবং একই সাথে আমাদের দুঃখ। বিগত শাসন আমল জুড়ে যত শাসক এসেছে এই মেঘনা নদীর বাঁধের জন্য কোটি কোটি টাকা তারা লোপাট করেছে, তাদের পকেট ভারী করেছে এই মেঘনা নদীর বাঁধ বাস্তবায়ন করতে গিয়ে। কিন্তু এই শহীদ জনপদ, এই মজলুম জনপদ, ইসলামী আন্দোলনের উর্বর ভূমির মানুষের কথা কেউ চিন্তা করে নাই। আমরা আশা রাখছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আলেম ওলামার পুণ্যভূমি, ইসলাম প্রেমী মানুষ, সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা লক্ষ্মীপুরে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের কাণ্ডারি, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে যে সরকার গঠন হবে, সেই সরকার লক্ষ্মীপুরকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। লক্ষ্মীপুরে এমন শাসক আসবে যারা এই অঞ্চলের মানুষের কথা চিন্তা করবে, তারা নিজেদের কথা চিন্তা না করে এই অঞ্চলের মানুষের, জনপদের কথা চিন্তা করবে। সুপ্রিয় উপস্থিতি, এই অঞ্চল বিদ্রোহী বিপ্লবীদের ময়দান, এই অঞ্চল শহীদ আহমদ জায়েদের রক্তে ভেজা ময়দান, এই জনপদ শহীদ ডক্টর ফয়েজের রক্তে ভেজা জনপদ, এই জনপদ শহীদ আফনান, শহীদ ওসমান পাটোয়ারির মতো ফুলের রক্তে ভেজা জনপদ। অতীতে যেভাবে শত মামলা, হামলা, ক্রস ফায়ার, রাত্রি যাপন, বাইরে সবকিছু নিয়ে আমরা যেভাবে এই জনপদকে ইসলামী আন্দোলনের উর্বর ভূমি রেখেছি, সামনের দিনগুলোতে আমরা সেভাবে এই জমিকে উর্বর রাখবো ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এই উর্বর জনপদে নব্য ফ্যাসিবাদের উত্থান ঘটেছে। তারা আমাদের মা বোনের দিকে হাত তুলেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের হৃদয়ের সর্বোচ্চ স্থানে যাদেরকে আসীন করেছি, সেই মা বোনদের গায়ে যদি কেউ হাত তোলে, সেসব হাতের স্পর্ধা তোলার কেউ সাহস আমরা করতে দেব না ইনশাআল্লাহ। আগামী জাতীয় নির্বাচনে আমরা 2টি ভোট দেব। প্রথম ভোট গণভোটে হ্যাঁ ভোট। এই হ্যাঁ ভোটের দ্বারা আমাদের যে ইনসাফ ভিত্তিক সমাজ, সেই ইনসাফ ভিত্তিক সমাজ আমরা কায়েম করব ইনশাআল্লাহ। এবং একই সাথে এই শহীদ জনপদে আমার খালু জনাব মাওলানা শাহাবুদ্দিন শিহাব সহ যত শহীদ রয়েছেন, সকল শহীদের রক্তের বদলা আমরা নিব ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার দ্বারা ইনশাআল্লাহ। আমরা আগামী 12 তারিখ শান্তি শৃঙ্খলাভাবে আমরা যেই মার্কায় ভোট দিতে চাই, যেভাবে বাংলাদেশের এবং লক্ষ্মীপুরের মানুষের শান্তি নিশ্চিত করতে চাই, সে নিশ্চিত করার লক্ষ্যে সকল ভোট কেন্দ্রে অতন্দ্র প্রহরী হয়ে থাকবো ইনশাআল্লাহ। আপনারা সবাই থাকতে রাজি আছেন তো? আপনারা সবাই থাকতে রাজি আছেন তো? আমরা বলে দিতে চাই, কোন অন্ধকার জগতের রাজারা যদি আমাদের উপর হাত তোলার চেষ্টা করে, লক্ষ্মীপুরের জনগণ সেটা মেনে নেবে না ইনশাআল্লাহ। জানিয়ে দাও শহীদি জনপদ লক্ষ্মীপুরের অন্ধকার জগতের রাজাদের এ হাওয়ার দিক এবার বদলাতে চলেছে। আজ অত্যাচারের শেষ রাতটাও দ্রুতই কেটে যাবে। জিতবে এবার চাষা ভূষা, জিতবে মাঝি মাল্লা, সৎ লোকের শাসন হবে, সৎ লোকের শাসন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা একটু পূর্ব পাশে বাইরের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে একটু পিছন দিতে চাপানো যায়, আমাদের বাইরে খুব কষ্ট হচ্ছে। সবাইকে শৃঙ্খলার স্বার্থে একটু আমাদেরকে সহায়তা করার আহ্বান। সংগ্রামী উপস্থিতি, আজকের লক্ষ্মীপুর জেলা জামাতের উদ্যোগে নির্বাচনী জনসভায় এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ছাত্রনেতা মুহতাসিম বিল্লাহ শাহিদী। বক্তব্য নিয়ে আসছেন মুহতাসিম বিল্লাহ শাহিদী ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম।
সম্মানিত লক্ষ্মীপুরবাসী, দেশ স্বাধীন হওয়ার পর অর্ধশতক আমরা পার করেছি, কিন্তু আজও এদেশের মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার অধিকার নিশ্চিত হয়নি। বিশেষত লক্ষ্মীপুরের কথা যদি আমরা বলি, ভৌগোলিক অবস্থানের কারণে লক্ষ্মীপুরের মানুষ স্বাস্থ্যসেবা নিয়ে নিয়মিতই অসুবিধার মধ্যে পড়তে হয়। এরকম জনবহুল একটি জেলা, এই জেলায় কোনো মেডিকেল কলেজ পর্যন্ত নেই। ইতোমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী পলিসি সামিট করে ঘোষণা করেছে আগামী দিনে জামাত রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশের জিডিপির 6 থেকে 8% বাজেটে জিডিপির 6 থেকে 8% বাজেটে দেওয়া হবে। ইতোমধ্যে জামাত ঘোষণা করেছে জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে 6 বছরের কম বয়সী এবং 60 বছরের বেশি বয়সীদের জন্য চিকিৎসা সেবা ফ্রি করবে। জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে প্রসূতি মায়েদের জন্য স্পেশাল হেলথ সার্ভিসের কথা ঘোষণা করেছে। প্রেগন্যান্সিকালীন মায়েদের জন্য প্রাথমিক চিকিৎসাগুলো ফ্রি করার কথা ঘোষণা করেছে। আমরা ইতোমধ্যে ছাত্র সংসদগুলোতে দেখেছি, ডাকসু, জাকসু, চাকসুতে আমাদের নির্বাচিত ভাইরা দেখিয়েছেন তারা যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদাগুলো কতটুকু তারা বাস্তবায়ন করতে পেরেছেন সেটা তারা ছাপিয়ে সংবাদ সম্মেলন করে ঘোষণা করেছেন। সুতরাং জামাতের এই ওয়াদাগুলো মৌখিক ওয়াদা নয়। জামাত যে ওয়াদাগুলো করছে, যে বক্তব্যগুলো দিচ্ছে, আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি জামাত আন্তরিকভাবে এই ওয়াদাগুলো বাস্তবায়ন করবে। আগামী দিনে যদি আমরা লক্ষ্মীপুরের স্বাস্থ্যসেবার উন্নয়ন চাই, যদি বাংলাদেশের সামগ্রিক চিত্রের পরিবর্তন চাই, ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। সে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী লক্ষ্মীপুরবাসী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন দক্ষিণ পূর্ব এশিয়া অন্যতম ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত বিপি জনাব সাদিক কায়েম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি লক্ষ্মীপুরের মাটি ও মানুষের নেতা শহীদ ডাক্তার ফয়েজ, শহীদ সাদ আল আফফান, শহীদ উসমান পাটোয়ারি, শহীদ কাউসার হোসেন, শহীদ সাব্বির হোসেন সহ জুলাই বিপ্লব থেকে শুরু করে বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। যেই জমিনে শহীদদের রক্ত পড়েছে সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের বাংলাদেশের যে 4 কোটি তরুণরা আছে সেই তরুণরা ইতিমধ্যে ইনসাফের পক্ষে তাদের অবস্থান নিয়ে নিয়েছে। বাংলাদেশের 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু থেকে শুরু করে সর্বশেষ যোগসু নির্বাচন পর্যন্ত সকল নির্বাচনে ইনসাফের প্রতিনিধিদেরকে বাংলাদেশের তরুণরা গ্রহণ করেছে। আসন্ন 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা, সর্বপর্যায়ের নাগরিকরা ইনসাফের প্রতিনিধি, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধিদেরকে বিজয়ী করার জন্য তারা মুখিয়ে আছে। সংগ্রামে উপস্থিতি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে দায়িত্ব নেওয়ার পরে 4 মাসে আমরা দেখিয়েছি কিভাবে ছাত্র সমাজের জন্য কাজ করতে হয়, কিভাবে কথা এবং কাজের মধ্যে মিল রাখতে হয়, কিভাবে জবাবদিহিতা নিশ্চিত করতে হয়। আমরা বিশ্বাস করি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর যে বাংলাদেশ তৈরি হবে সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে
ডাক্তার শফিকুর রহমান। আপনারা কি পারবেন লক্ষ্মীপুরের 4টি আসন ডাক্তার শফিকুর রহমান ভাইকে উপহার দিতে? ইনশাআল্লাহ ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে। বাংলাদেশে গত 55 বছরে যেই মাফিয়াতন্ত্র তৈরি হয়েছে, যেই জুলুমতন্ত্র তৈরি হয়েছে, যেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, রাহাজানি তৈরি হয়েছে, এই সকল সমস্যা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে। সকল সমস্যাকে দূরীভূত করে দেবে ইনশাআল্লাহ। একই সাথে আপনাদের আসনে যারা প্রার্থী হয়েছেন প্রত্যেকেই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা সম্মুখ সারির যোদ্ধা ছিল। সর্বশেষ জুলাই বিপ্লবে 4 জন প্রার্থী তারা সামনে থেকে এবং নেপথ্যে থেকে নেতৃত্ব দিয়েছেন। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর রেজাউল করিম জুলাই বিপ্লবের সামনে থেকে এবং পেছন থেকে নেতৃত্ব দিয়েছেন এবং গত 1.5 বছর জুড়ে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করেছেন। একই সাথে মাহবুব আলম শাপলাকলির প্রতিনিধি, তিনি জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী তিনি কাজ করে গিয়েছেন। রুহুল আমিন ভুইয়া এবং হাফিজুল্লাহ সহ ঐক্যবদ্ধ বাংলাদেশের যে 4 জন প্রতিনিধি আপনাদের সামনে আছে, তাদেরকে আপনারা কি 12 ফেব্রুয়ারি ব্যাপক ব্যবধানে বিজয় করতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইতিমধ্যে তরুণদের সিদ্ধান্ত হলো তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট শাপলাকলির পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট ঈগলের পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে হোক। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব আতিকুর রহমান। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, লক্ষ্মীপুর 3 আসনের জামাত এবং 11 দলীয় মনোনীত প্রার্থী জনাব ডক্টর রেজাউল করিম। সময়ের অভাবে ওনাদেরকে বক্তব্য দানের সুযোগ দিতে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল, জামাত নির্বাচন কমিটির সভাপতি জনাব মাওলানা এটিএম মাসুম। জনাব মাওলানা এটিএম মাসুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের লক্ষ্মীপুর জেলার ঐতিহাসিক সমাদ একাডেমি মাঠে আয়োজিত এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম ফুরুদা, মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, আমি বেশি কথা বলবো না। আমাদের বর্তমান এই সময়ের সামগ্রিক অবস্থাকে সামনে রেখে জুলাই আন্দোলনের চেতনাকে নিয়ে 11 দলীয় জোট গঠন করা হয়েছে। আগামী 12 তারিখের ব্যালট যুদ্ধে এই জোট অংশগ্রহণ করবে। এই যুদ্ধের ময়দানে সবচেয়ে বড় কাজ হচ্ছে যুদ্ধের সেনাপতির নির্দেশ
অক্ষরে অক্ষরে পালন করার মধ্য দিয়ে এই যুদ্ধে বিজয়ী হওয়া। সেই সেনাপতি আজকে এই মঞ্চে উপস্থিত রয়েছেন। আমরা এখন সেনাপতির কথা শুনব, তার নির্দেশনা অনুসরণ করব এবং গোটা বাংলাদেশের সর্বত্রে জনগণকে ঐক্যবদ্ধ করে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে পাল্লা এবং 11 দলীয় প্রতীককে বিজয়ী করব। সেই জন্যে আমরা ঐক্যবদ্ধ। আমাদের নেতা আজকে যা বলবেন অক্ষরে অক্ষরে আপনারা তা পালন করবেন। ঘরে ঘরে গিয়ে প্রতিটি ভোটারকে সেই রাষ্ট্রনায়ক বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, মানবিক নেতা, আমির জামাত ডক্টর শফিক রহমানের বক্তব্য আমরা এখন শুনব ইনশাআল্লাহ। আমরা আগামীর প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রনায়কের কাছে লক্ষ্মীপুরের কয়েকটা দাবি আমি উত্থাপন করতে চাই। আপনারা কি লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয় দেখতে চান? মেডিকেল কলেজ দেখতে চান? রেল লাইন যুক্ত দেখতে চান? নৌবন্দর দেখতে চান? আপনারা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখতে চান? ক্যান্সার হসপিটাল দেখতে চান? আপনারা কি লক্ষ্মীপুরকে সন্ত্রাস মুক্ত দেখতে চান? মাদক মুক্ত দেখতে চান? আপনারা এই লক্ষ্মীপুরকে ফাঁসিবাদ মুক্ত দেখতে চান? তাহলে এই জনসমুদ্র প্রমাণ করে আগামী দিনে এই 4টি আসন আগামী দিনের প্রধানমন্ত্রী ডক্টর শফিক রহমানকে উপহার দেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা? এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই জনসমুদ্র নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি, মানবিক বাংলাদেশের অন্যতম নেতৃত্ব, বাংলাদেশের মানুষের আস্থা এবং আকাঙ্ক্ষার প্রতীক, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, জুলাই আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ, আমির জামাত ডক্টর শফিক রহমান। নারে তাকবীর, নারে তাকবীর। আমির জামাতের আগমন লক্ষ্মীপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এখন আমির জামাত বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লক্ষ্মীপুরের মানুষ খুবই ভালো, মেহমানদেরকে অনেক আদর করে, সম্মানও করে, কথাও শুনে। তাইলে এই যে সাংবাদিকরা এখানে দাঁড়িয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করছে, তাদেরকেও সাহায্য করে, তাই না? বলে না যে আপনারা বসেন, কেউ বলতে পারবে না যে আপনারা বসে যান। আমাদের কথাগুলো তারা জাতির কাছে, বিশ্ববাসীর কাছে পৌঁছাবে, এই জন্য তারা দাঁড়িয়ে দাঁড়িয়েই তাদের দায়িত্ব পালন করবেন। আপনারা সবাই বসে যাবেন, আর এখান তো যারা বসতে পারবেন না তারা দাঁড়িয়ে কথা শুনবেন। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। সমস্যা হয়ে গেল, এত জিনিস এখানে রাখা হয়েছে, হাত পা নাড়া তো কঠিন হয়ে যাবে মনে হচ্ছে। এগুলা বক্সের সামনে রাখলে হবে কি না? আচ্ছা ঠিক আছে, আমি আর হাত দিব না এখানে। প্রিয় লক্ষ্মীপুরবাসী, আপনারা সবাই ভালো আছেন? আপনাদের সাথে আজকে কিছু কথাবার্তা বলবো, আমি বলবো আপনারা জবাব দিবেন ইনশাআল্লাহ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণভোট এবং জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ আগামী মাসের 12 তারিখ অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনের লক্ষ্মীপুরের 4টি আসন থেকে 11 দলীয় নির্বাচনী ঐক্য, আমরা যেটাকে বলছি ঐক্যবদ্ধ বাংলাদেশ, এই ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে 4 জন প্রার্থী মনোনীত করা হয়েছে। 3টি আসনে দাঁড়িপাল্লা, 1টি আসনে শাপলাকলি। প্রিয় লক্ষ্মীপুরবাসী, এটি এমন একটি ময়দান যে ময়দান শহীদের রক্তে ভেজা। এই ময়দানের সবগুলা সবুজ ঘাস রক্তে লাল হয়ে উঠেছে। জি জি, থ্যাংক ইউ। এক সময় লক্ষ্মীপুরের সবুজ ঘাস সব লাল হয়ে গিয়েছিল শহীদের রক্তে। আমরা শহীদ ডাক্তার ফয়েজ আহমদ সহ লক্ষ্মীপুরের সমস্ত শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জুলাই যুদ্ধে যারা জীবন বাজি রেখে যারা লড়াই করেছিলেন, তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা কথা দিয়েছিলাম আমরা জুলাই যোদ্ধাদেরকে আমাদের অন্তরে জায়গা করে দিব। আমরা কথা রেখেছি, আমরা জুলাইকে কবুল করে নিয়েছি। এই জুলাই এসে জনগণকে মুক্তি দিয়েছে। জুলাই এসেছিল বলেই আজকে আমি এখানে দাঁড়িয়েছি। জুলাই হয়েছে বলেই আজকের এই স্টেজ দেখা যাচ্ছে। জুলাই হয়েছে বলেই এই 26-এর 12 ফেব্রুয়ারি ইলেকশন হতে যাচ্ছে। জুলাইয়ের আগে আমরা রাজনৈতিক দলগুলো বহু চেষ্টা করেছি, জীবন দিয়েছি, আয়নাগরের সঙ্গী হয়েছি, জেলে গিয়েছি, পঙ্গু হয়েছি, ঘর বাড়ি ছাড়া হয়েছি, কিন্তু আমাদের নেতৃত্বে পরিবর্তন আসে নাই। পরিবর্তন এসেছে আমাদের সন্তান সন্ততির নেতৃত্বে। কেউ কেউ আছেন এদেরকে স্বীকার করতে চান না, তাদেরকে বাচ্চা কাচ্চা নাতিপুতা বলেন, তাদেরকে সাবাল বলেন। আমি বড় বিস্মিত, আমি লজ্জিত, যাদের কারণে জেল থেকে মুক্তি, যাদের কারণে অনেকের দেশে ফিরে আসা, যাদের কারণে নির্বাচনের কথা বলা, যাদের কারণে দেশ শাসনের কেউ কেউ কারো কারো স্বপ্ন দেখা, তারা তাদেরকে অস্বীকার করছেন। লজ্জা, লজ্জা, এটা মেনে নেওয়া যায় না। যে উপকারের উপকার স্বীকার করে না, যে কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে ভালো মানুষ হতে পারে না। দেশবাসী রাজনীতির পুরানা বন্দোবস্তে দেখেছে, 54 বৎসর দেখেছে। সেই বন্দোবস্ত ফ্যাসিবাদ তৈরি করেছে, মানুষের অধিকার হরণ করেছে, দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে, চাঁদাবাজিতে জনগণকে অতিষ্ঠ করেছে, জনগণের কিনা অস্ত্র দিয়ে জনগণের বুকে গুলি ছুঁড়েছে। সেই রাজনীতি আমার মা বোনকে ইজ্জত হরণ করেছে। ওই রাজনীতি আবার ফিরে আসুক আপনারা চান? ব্যাংক ডাকাতি করে জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে। আপনারা সেই বাংলাদেশ আবার চান? আপনারা পরিবর্তন চান। পরিবর্তন চাইলে ওই যে লেখা পরিবর্তনের জন্য হা। গণভোটে কি বলতে হবে? সিল প্রথম কোনটাতে মারতে হবে? হা বুটে সিল মারতে হবে। আপনারা সবাই হা বুটে সিল মারবেন? আপনারা মারলেই হা বুট পাস হয়ে যাবে না, প্রত্যেকটা মানুষকে হা বুটের সঙ্গী বানাতে হবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়। সেই পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা কথা দিচ্ছি, জনগণের আস্থা যদি আমাদের উপর আসে, আমরা আশাবাদী আসবে ইনশাআল্লাহ। আমরা আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের পরে আমরা বলেছিলাম আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না, আমরা নেই নাই। আমরা বলেছিলাম আমাদের দলের লোকেরা চাঁদাবাজ নয়, আমরা চাঁদাবাজি করি নাই।
আমরা বলেছিলাম আমরা দুর্নীতি করি না, দুর্নীতিকে আমরা ঘৃণা করি, দুর্নীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা বলেছিলাম মজলুম ঠিক আছে, কিন্তু মামলাবাজি করব না, মামলা দিয়ে মামলা বাণিজ্যও করব না, মামলা দিয়ে নিরীহ মানুষকেও হয়রান করব না। আমরা কথা রেখেছি, আমরা এবার কথা দিচ্ছি, জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই জোটকে, এই ঐক্যকে নির্বাচিত করে, আমরা কথা রাখবো ইনশাআল্লাহ। আমরা কি রাখবো? প্রথমত আমরা জাতিকে আর বিভক্ত হতে দেব না। আমরা পুরানা কাসুন্দি নিয়ে কামড়া কামড়ি করব না। আমরা পিছনের দিকে দৌড়াবো না। আমরা যুবকদের স্বপ্নের অগ্রগামী বাংলাদেশ দেখতে চাই। যুবকরা, আমরা তোমাদের হাতে বেকার ভাতা তুলে দেব না। তোমরা বেকার ভাতা পাওয়ার জন্য কোনো দাবি জানাও নাই। আমরা বেকার ভাতা দিয়ে তোমাদেরকে অপমানিত করতে চাই না। আমরা তোমাদের হাতগুলাকে দক্ষ কারিগরের হাত হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ। প্রত্যেকটি হাতে আমরা ইনশাল্লাহ মর্যাদার কাজ তুলে দেব। সেদিন প্রতিটি যুবক গর্বের সাথে বলবে, আমি বাংলাদেশ। আমাকে দেখে বুঝে নাও বাংলাদেশ কি জিনিস। আমরা সেই বাংলাদেশটি গড়ে দিতে চাই। আমরা বাংলাদেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই। প্রস্তুত আছো যুবকরা? প্রস্তুত হয়ে যাও। যেইভাবে স্বৈরাচার তাড়ানোর জন্য সেদিন গর্জে উঠেছিলে, বাংলাদেশ গড়ে দেওয়ার জন্য সেইভাবে দাঁড়িয়ে যাও। আমরা সেই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। আমাদের এই 11 দলীয় ঐক্য, যেটা নির্বাচনী ঐক্য, সেই ঐক্যে এবার 62% ক্যান্ডিডেট হচ্ছে যুবক। তাহলে বার্তা দিচ্ছি আমরা জাতিকে, এই দেশ হবে আগামীতে যুবকদের বাংলাদেশ ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, এই আন্দোলনে যুবকরা যেমন লড়াই করেছে, আমাদের মেয়েরাও সমান তালে লড়াই করেছে। বরঞ্চ জুলাই শক্তি পেয়েছিল 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছিল, জুলাই সেদিন শক্তি ফিরে পেয়েছিল। মেয়েদের গায়ে হাত দেওয়াকে জাতি মেনে নিতে পারে নাই। মুগর বাহিনী, হাতুড়ি বাহিনী, লাঠিয়াল বাহিনী সব কিছুকে যুবক যুবতীরা ব্যর্থ করে দিয়েছে। এখন সেই একই প্রবণতা দেখতে পাচ্ছি। এক সময় যারা মজলুম ছিলেন, তারা কেন জালিমের ভূমিকায় অবতীর্ণ হবেন আমরা বুঝতে পারি না। জায়গায় জায়গায়, বিভিন্ন জায়গায় মাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে। তারা এদেশের নাগরিক, তাদের অধিকার আছে ভোট চাওয়ার, তাদের অধিকার আছে তাদের আদর্শ নিয়ে ভোটারদের কাছে যাওয়ার। আপনি আপনার আদর্শ নিয়ে যান, আপনি চান, আমরা বাধা দেব না। আপনারা একদিকে বলছেন মায়েদের হাতে আপনারা দিবেন ফ্যামিলি কার্ড, আরেকদিকে সেই মায়ের গায়েই দিচ্ছেন আপনারা হাত। আপনারা মাদেরকে কিভাবে দেখবেন এখনই বোঝা যাচ্ছে। মর্নিং শোজ দ্য ডে, সকালের সূর্য দেখে বোঝা যায় সারাদিন কেমন যাবে। ভোটের আগের হালত দেখে বোঝা যায় কেউ নির্বাচিত হলে আগামীটা কেমন হবে। মনে রাখবেন, সেদিন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের মেয়েদের গায়ে হাত দেওয়াকে জাতি ক্ষমা করে নাই, গর্জে উঠেছিল, ফুঁসে উঠেছিল। আজকেও মেয়েদের গায়ে হাত দিচ্ছেন, নিজেদের কবর রচনা করবেন। আমরা অনুরোধ করব, মেয়েদের গায়ে হাত দিবেন না, মেয়েদেরকে অপমান করবেন না, কারণ আপনারও মা আছেন। আপনার মাকে সম্মান করুন, তাহলে আপনি সারা দেশের মাদেরকে সম্মান করতে পারবেন। আর যে নিজের মাকে সম্মান করতে জানে না, এদেশের একজন নারীও তার কাছ থেকে সম্মান আশা করে না। আপনারা দেখেছেন, মাথা গরম হওয়ার কারণ আছে। এখন নারীরা তাদের নিরাপত্তার জন্য এই জোটকে, দাড়িপাল্লা মার্কাকে তারা বেছে নিতে চায়। একজন তরুণী তার পছন্দের পোশাক পরে
তিনি বের হয়েছেন। একজন সাংবাদিক মাঝে মধ্যে ওই যে রিয়াকশন নেই, ভোট দিবেন কারে, তো তারা জিজ্ঞেস করেছে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় কাকে দেখতে চান। তিনি বলেছেন জামাত। কেন? বলে যে জামাত আসলে দেশটা ঠিক হবে। কই আপনার এই পোশাক তো আপনি পরতে পারবেন না। কই পরবো না। বলে যে এই পোশাক বদলাতে হবে। কই বদলাবো। এরপরে জিজ্ঞেস করেছে জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে, পছন্দ হয়। কই জামাত, পুরাটাই আমার ভালো লাগে। এগুলা দেখার পরে মাথা ঠিক থাকবে? ঠিক রাখতে হবে। যদি গণতন্ত্রে বিশ্বাস করে থাকেন তাহলে অন্যের মতামতকে প্রাধান্য অবশ্যই দিতে হবে। আমরা মাদেরকে বলবো আপনার যাকে পছন্দ আপনি তাকে ভোট দিবেন, কিন্তু কোনো জালিম যদি আপনার দিকে চোখ তুলে তাকায় সাথে সাথে বলবেন 12 তারিখ আমি যাব, তুমি পারলে ঠেকাইও। যে মায়েরা শরীফ উসমান হাদির মতো সন্তান জন্ম দেয়, আবরার ফাহাদের মতো সন্তান জন্ম দেয়, আবু সাইদের মতো সন্তান জন্ম দেয়, সেই মায়েরা আল্লাহ ছাড়া কাউকে পাত্তাই দেয় না। তারা বিতির রাজ্য কায়েম করতে চায়। সম্মানিত ভাইরা, ভয়কে যে জাতি ইতিমধ্যেই জয় করে ফেলেছে, এই জাতিকে হিসাব করে কথা বলবেন। যদি সত্যি গণতন্ত্রের প্রতি আস্থা থাকে তাহলে নিজের কাজ নিজে করুন, অন্যটা তাকে করতে দিন। হ্যাঁ, কোনো প্রার্থী এবং তার সমর্থকেরা যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তাহলে আপনি কে? আপনি অথরিটি যারা আছে, নির্বাচন কমিশনকে বলুন, রিটার্নিং কর্মকর্তাকে বলুন, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তাকে বলুন, সরকারকে বলুন, কিন্তু আমাকে বাধা দেওয়ার আপনি কে? ইতিমধ্যে বাধার লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকার রাজপথে আমাদের কলিজার টুকরো বিপ্লবের প্রতীক হাদিকে হত্যা করা হয়েছে। শেরপুর জেলা একটি উপজেলা জামাতের সেক্রেটারি মৌলানা রেজাউল করিমকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। হত্যা করে কারো গতি থামাতে পারবেন না। যেই দলের নেতারা আসতে আসতে ফাঁসির তক্তার উপর দাঁড়াতে থাকে তাদেরকে ভয় দেখান। ভয় আমরা আল্লাহ ছাড়া কাউকে করি না। আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যুবকদেরকে যুবতীদেরকে কথা দিয়েছি, আমরা মা বোনদেরকে কথা দিয়েছি, আমরা তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য প্রয়োজনে জীবন দিব, কিন্তু হার মানব না। প্রিয় লক্ষ্মীপুরবাসী, আপনারা সংগ্রামী জাতি, আপনারা কারো কাছে হার মানেন নাই। এই জায়গায় এক খুনি, আমার লজ্জা হয় তার কথা বলতে। জেলে তার সাথে আমার একবার দেখা হয়েছিল, এরপরে আর আমি দেখা করতে চাইনি। আমার ভাই ডাক্তার ফয়েজ আহমদকে তার বাসার 3 তলার ছাদে নিয়ে সেখানে শারীরিক নির্যাতন করে জীবন্ত দেহটা নিচে ফেলে দিয়েছিল। তিনি কার ক্ষতি করেছিলেন? তিনি তো গরিবের বন্ধু ছিলেন, তিনি তো গরিবের ডাক্তার ছিলেন, তিনি তো অসহায় মানুষের অভিভাবক ছিলেন। তার উপরে এই অত্যাচার, এটা শুধু লক্ষ্মীপুরে নয়, সারা দেশে এটা হয়েছে। আমরা এই পরিবেশ আর আসতে দিব না ইনশাআল্লাহ। দেশবাসী এখন একাট্টা, চারিদিকে এখন জোয়ার শুরু হয়েছে মুক্তির পক্ষে, 13 তারিখ থেকে নূতন বাংলাদেশ দেখার পক্ষে। মহান আল্লাহর দরবারে আমরা কাতর কণ্ঠে আরজ করি, হে আল্লাহ, তুমি সেই বাংলাদেশটা আমাদেরকে দান করো। লক্ষ্মীপুর অনন্য একটা দিক থেকে, এই লক্ষ্মীপুরে বহু বড় বড় খ্যাতনামা জাতির বিশিষ্ট রাহবার আলিমদের জন্ম হয়েছে এই লক্ষ্মীপুরে। অনেক জাতীয় নেতাদের জন্ম হয়েছে এই লক্ষ্মীপুরে। আমরা ইসলামের জন্য কথা বলি, অনেকের ভালো লাগে না, কারো ভালো লাগুক না লাগুক আমরা বলতেই থাকবো। জামাতে ইসলামী, তাবলিগি জামাত, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা সব মিলেই আমাদের এক আল্লাহ, সব মিলেই আমাদের এক নবী, সবাই আমরা সাহাবায়ে কেরামের অনুসারী, সবাই মিলেই আমরা
এক আল্লাহর উপর ঈমান এনেছি, এখান থেকে কেউ আমাদেরকে টলাতে পারবে না। আমাদের দাওয়াত স্পষ্ট, আমরা আল্লাহর গুলামি ছাড়া আর কারো গুলামি মানি না, মানব না। কোনো আধিপত্যবাদ মানব না, কারো চোখ রাঙ্গানি মানব না। বিদেশে বন্ধু থাকবে কিন্তু প্রভু মেনে নেব না। লক্ষ্মীপুরবাসী, জাতীয় জীবনের যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ সমাধান হবে। ভয় দেখানো হয়, জামাত ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসা থেকে যারা পাশ করে বের হয়েছেন তাদেরকে মসজিদ এবং মেহরাব থেকে বিদায় করে দেওয়া হবে। এরা মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী। বলা হয় কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। আমি আল্লাহকে সাক্ষী রেখে, আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, কওমি মাদ্রাসা আমাদের কলিজা, কওমি মাদ্রাসা আমাদের হৃদয়। ইসলামী শিক্ষাটা তারাই এখন ধরে রেখেছেন। আলিয়ার শিক্ষা সংকুচিত হয়ে এসেছে। আমরা সেই আল্লাহর উপর বিশ্বাস করি যিনি কুরআন নাজিল করেছেন। সেই কোরআনের অসংখ্য হাফিজ তৈরি হয় কওমি মাদ্রাসা থেকে। তারা আমাদের মাঝে লাগাতে চায়, বাঁধাতে চায়। আমরা সবাই ইনশাআল্লাহ হুঁশিয়ার আছি, আমরা কারো অশ্বাসাতে পা দেব না ইনশাআল্লাহ। মাদের ব্যাপারে বলা হচ্ছে এরা ক্ষমতায় গেলে ঘরে বন্দি করে রেখে দেবে। আমার মা ছিলেন, এখন নাই। আমার স্ত্রী আছে, আমার মেয়েরা আছে, আমার মতো আমাদের সবার আছে, এই সকলের আছে। তারা কি ঘরে বন্দি? তারা জীবনের বাস্তব প্রয়োজনে অন্য 10 জন মহিলা যেমন চলাচল করে কাজ করে, তারাও তাই করে। অনেকে গুরুত্বপূর্ণ পেশাগত দায়িত্ব পালন করেন, রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখেন, কর্মকাণ্ডে অবদান রাখেন, কিন্তু তাদের দুইটা জিনিসের অভাব। কর্মস্থলে, গৃহে, চলাচলে তাদের কোনো নিরাপত্তা নাই, তাদের কোনো ইজ্জত নাই। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে দেশ চালানোর, আমরা তাদেরকে সম্মান এবং নিরাপত্তা দুটিই নিশ্চিত করব ইনশাআল্লাহ। মায়েরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করবেন। আমার এই মাটি কোন ধর্মের এটাও আমরা দেখব না, আমরা দেখব ওই যোগ্যতাটা তার আছে কিনা, যে কাজটা আমরা তার হাতে তুলে দিতে চাই। এই জন্যে ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ রেখা দূর করে আমরা ইনশাআল্লাহ তাআলা আজিম একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব। আমরা এখানে কোনো বেশকম করব না। এক ভাই স্লিপ দিয়েছেন, লক্ষ্মীপুরে ধর্মীয় ব্যাপারে কথা বলা সমস্যা। কে বললো আপনার সমস্যা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চেয়েছেন? মুসলিমদের ইস্যু কথা বলেন, অমুসলিমদের আহ্বান করার জন্য, যারা অমুসলিম তাদের নিয়ে কিছু কথা বলার জন্য। সেটাই তো বলছি, তো আবার স্লিপ দিছ কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্রে ইহুদিদের সাথে লিখিত চুক্তি স্বাক্ষর করেছিলেন। তাদের নাগরিকত্ব শুধু মেনে নেননি, তাদের সম্মানের আসনে অধিষ্ঠিত করেছিলেন। যতদিন পর্যন্ত এই চুক্তি তারা মেনে চলেছে তারা সম্মান লাভ করেছে। যখন তারা বিশ্বাস ভঙ্গ করেছে তখন তারা শাস্তি পেয়েছে। বাংলাদেশে আমরা একটা সহনশীল পরিবারে যুগ যুগ ধরে পরিসরে আমরা বসবাস করে আসছি। মাঝে মাঝে ভুতুম পেঁচা এসে আমাদের বাগানের ফুল এলোমেলো করে দিতে চায়। আমরা কথা দিচ্ছি সকল ধর্মের বর্ণের মানুষকে আমরা বুকে নিয়েই চলবো ইনশাআল্লাহ। কাউকে আমরা ফেলে দেব না। সবার যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান পালন তাদের জন্য নিরাপদ করা হবে। কেউ এখানে হাত দেওয়ার, চোখ তুলে তাকানোর সুযোগ পাবে না। মুসলমানরা মুসলমানদের উপাসনা করবে, অন্য ধর্মের লোকেরা তাদের উপাসনা করবে। তাদের উপাসনায় বাধা দেওয়ার এখতিয়ার কারণেই আমরা অতীতে যা হয়েছে, এই কাজ যারা করেছে তাদের কোনো বিচার হয়ে নাই। আমরা কথা দিচ্ছি এদেরকে বিচারের আওতায় আনা হবে। দোষ দেওয়া হয়েছে আমাদের উপর। এরা চুরাই পথের অন্ধকার গলির নায়ক, নিজেরা অপকর্ম করে আমাদের ঘাড়ে দিয়েছে। আজ আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলতে চাই আমরা নির্দোষ। আমরা এই অপকর্মের সাথে কখনো জড়িত ছিলাম না। আমরা তাদেরকে খুঁজে বের করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মুখ থেকেই তাদেরকে ডকুমেন্টেড করে বিচারের মুখোমুখি করব ইনশাআল্লাহ। তখন আর কেউ এই দুঃসাহস দেখাবে না কোনো ধর্মীয় সম্প্রদায়ের উপর জুলুম করার। সম্মানিত ভাইরা, এই লক্ষ্মীপুরের অনেক সমস্যা। দাবি দেওয়া চমৎকারভাবে আপনাদের প্রিয় মানুষ
লক্ষ্মীপুর সদর থেকে যিনি এই জাতিকে নেতৃত্ব দিবেন, লক্ষ্মীপুরবাসীকে নেতৃত্ব দিবেন, তিনি বলে গিয়েছেন দাবি সবগুলা সঙ্গত। আর একটা দাবি তিনি করেন নাই, সেটা আমি যোগ করে দেই। এশিয়ার বৃহত্তম মৎস্য প্রজনন কেন্দ্র ছিল এই লক্ষ্মীপুরে। লুটপাট দুর্নীতি করে এটাকে হত্যা করা হয়েছে। আমরা এটাকে জীবন দিব ইনশাআল্লাহ। বাকি যে দাবিগুলা করেছেন সব সঙ্গত, একটা একটা করে ইনশাআল্লাহ সব পূরণ হবে। তবে আপনাদের সাথে বসেই আমরা ঠিক করব কোন দাবিটা আগে পূরণ হওয়া উচিত। যেটা আপনারা বলবেন সেটাই হবে। আপনাদের অর্থের পাই পাই হিসাব আপনাদের কাছে তুলে ধরা হবে। মেঘনা নদীর বাঁধ নির্মাণ সম্পর্কে বলা হয়েছে বাজেট আসে পেটের ভিতরে চলে যায়, নদীর পারে যায় না। আমরা নদীর পারে সেই বাজেট নিয়ে যাব ইনশাআল্লাহ। কারো পেটের ভিতরে ওভাবে ঢুকতে পারবে না। হ্যাঁ, ঢুকবে যারা সেখানে কাজ করবে, সেই সমস্ত কর্মচারী কর্মকর্তারা তাদের ন্যায্য পাওনা পাবে। কেউ চুরি করতে পারবে না। অতীতে রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশে যারা পাচার করেছে, আমরা কথা দিচ্ছি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলে আপনাদের ভোটে ওদের পেটের ভিতরে হাত ঢুকে বের করে আনবো ইনশাআল্লাহ। এই অর্থায়নে রাষ্ট্রীয় কোষাগারে যোগ করা হবে। ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশে উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। কারো প্রতি কোনো বৈষম্য করা হবে না। প্রধানমন্ত্রীর বাড়ি কোথায় ওটা দেখা যাবে না, বরঞ্চ কোন এলাকা সবচেয়ে বেশি বঞ্চিত সেইটাই আগে চিহ্নিত করা হবে ইনশাআল্লাহ। বিচারের ব্যাপারে আমাদের কথা সাফ। আমরা সমাজে ন্যায় বিচার কায়েম করতে চাই। শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা সকল ধর্ম বর্ণ মানুষের জন্য একই বিচার। একজন সাধারণ মানুষ যেই অপরাধ করলে তাকে বিচারের মুখোমুখি করে শাস্তি দেওয়া হবে, একই অপরাধ দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যদি করেন তাদেরকে ছাড় দিয়ে বিচার কথা বলবে না। একই বিচার তাদের জন্য আরোপ করা হবে। কোনো দায় মুক্তি নাই, কোনো ইম্পিউনিটি নাই। অপরাধ অপরাধী, যিনি অপরাধ করেছেন শাস্তি তাকে পেতেই হবে। এগুলা যারা ভয় করে তারা জনগণের এই উত্তাল সমুদ্রকেও ভয় করে। আজকে শুধু লক্ষ্মীপুরে না, সারা বাংলাদেশে ন্যায় ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে ইনশাআল্লাহ। হা ভোটের পরে 12 তারিখ 11 দলের যার যেখানে দেওয়া হচ্ছে সেইটাকে জয়ী করার মাধ্যমে জনগণের সরকার কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা বলেছি আমরা জামাতে ইসলামের সরকার কায়েম করব না। আমরা বলেছি আমরা জামাতে ইসলামের বিজয় চাই না। আমরা বলেছি জনগণের সরকার কায়েম করতে চাই। আমরা বলেছি 18 কোটি মানুষের বিজয় চাই। সেই বিজয় আমরা নিশ্চিত করতে চাই মহান আল্লাহ তাআলার সাহায্যে বিইজনিল্লাহ। প্রিয় লক্ষ্মীপুরবাসী, আজকে যে কথাগুলো আপনাদের এখানে বলে গেলাম এটা আপনাদের কাছে আমানত। আমাদের সালাম নিয়ে ঘরে ঘরে ছড়িয়ে পড়ুন। আমাদের ভাই বাবা সবাইকে উদ্বুদ্ধ করুন। আমাদের মা বোনদেরকে উৎসাহিত করুন। তাদেরকে বলুন আপনাদের জন্য আমাদের লড়াই শুরু হয়েছে, এটা শেষ হবার নয়। আপনাদের মর্যাদা যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিন ফুল স্টপ, সেদিন থামবো, এর আগে আমরা থামবো না। আমি বিশ্বাস করি লক্ষ্মীপুরবাসী এবারকার নির্বাচনে একটি ইতিহাস রচনা করবে। সেই ইতিহাস হবে ন্যায় ইনসাফের পক্ষে। সেই ইতিহাস হবে বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করার পক্ষে। সেই ইতিহাস হবে দুর্নীতিবাজ মুক্ত করার পক্ষে। সেই ইতিহাস হবে অর্থনৈতিক মুক্তির পক্ষে। সেই ইতিহাস হবে বেকারত্বের বিরুদ্ধে। ইনশাআল্লাহ সেই বাংলাদেশ গড়ার জন্য আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। এবার 4টি আসনের প্রার্থীদেরকে সামনে এনে তাদের হাতে আপনাদের প্রতীক, জনগণের প্রতীক আমি তুলে দিচ্ছি। প্রথমে লক্ষ্মীপুর 1 প্রার্থী যিনি আসেন, এইখানে মাহবুব আলম, এনসিপির নেতা মাহবুব আলম আমাদের সকলের প্রার্থী। শক্ত করে ধরো ভাই। এই প্রতীকটা কি? আবার বলেন কি প্রতীক? প্রতীক আছে? পুরুষের প্রতীক জুড়ে বলুন। 12 তারিখ সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয় হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। এরপরে লক্ষ্মীপুর